আলহামদুলিল্লাহ, ১ম বার আম্মুর খুব পছন্দের একটা জিনিস এবং একটা প্রয়োজনীয় জিনিস তাকে সারপ্রাইজ দিলাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সচরাচর দেখা যায় যে আমার খুব বেশি প্রয়োজন ছাড়া, মানে একদম ইমার্জেন্সি প্রয়োজন ছাড়া রৌমারিতে যাওয়া হয় না। কিন্তু আজকে আমি রৌমারিতে যাচ্ছি আমার ভাগ্নেকে সাথে নিয়ে। কারণ আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা আমার জন্য ইমার্জেন্সি যাওয়াটা। সেজন্যই আজকে আমরা বের হয়ে পড়েছি। যদিও বাসায় কেউই জানে না যে আমি রৌমারিতে যাচ্ছি। কারণ বাসায় আমি বলে আসিনি। বাসায় জানে যে আমি প্রাইভেট পড়াতে এসেছি। আমি সেখান থেকে আসলে প্রাইভেট শেষ করে রৌমারিতে চলে এসেছি। তো শুরুতেই এখানে সিঙ্গারের শোরুমে এসেছি। তো এখানে আমরা যে জিনিসটা খুঁজছিলাম সেটা এখানে পাইনি। সেজন্যই পরে এই দোকানটাতে চলে আসলাম। তো দোকানে যেহেতু বেশ অনেকটাই ভিড় ছিল, সেজন্যই আমরা বাইরে অপেক্ষা করছিলাম। পরে দোকানটা যখন ফাঁকা হয়ে যায় তখন আমরা দোকানদারের সাথে কথা বলি আমাদের প্রয়োজনীয় জিনিসটা নিয়ে। আর আমার ভাগ্নে এখানে দোকানদারের সাথে দরদাম করছিল যে আসলেই কত দিয়ে জিনিসটা নেয়া যায়। তো আমাদের সবকিছু ঠিকঠাক হয়েছে। তারপরে দোকানদার আমাদেরকে আমাদের গিফটটা র‍্যাপিং করে দিচ্ছে। আসলে যদিও গিফটটা আমার বাসাতেই যাবে, কিন্তু যেহেতু আমি আম্মুকে সারপ্রাইজ দিব সেজন্য আমি এটা র‍্যাপিং করে নিলাম। আর মোটামুটি আমি যা টাকা নিয়ে গিয়েছিলাম তার মধ্যে আমার গিফট কেনা হয়ে গেছে। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর এখন চলে আসলাম বাইটকামারি বাজারে আমার কাজিনের দোকানে। এখান থেকে মেইনলি একটা কেক নিব। আর কেকের সাথে কিছু আনুষঙ্গিক জিনিসও আমার প্রয়োজন ছিল, সেগুলোও নিয়ে নিব। কারণ হচ্ছে গতদিন আমি আমার মেয়েদের বলেছিলাম, মানে আমার ভাইয়ের মেয়ে এবং আমার মেয়েকে বলেছিলাম যে আমি তাদেরকে কেক খাওয়াবো। সেজন্যই এখানে কেকের জন্য এসেছি। আর কেক যেহেতু নিলাম সেজন্য ১ প্যাকেট বেলুনও নিয়েছি যাতে ওরা একটু মজা করতে পারে। অনেকে আবার ভাবতে পারেন যে হয়তোবা কারো বার্থডে, না সেরকম কোনো কিছু না। বাচ্চারা যাতে একটু মজা পায় সেজন্যই আমি বেলুনগুলো নিয়েছি সাথে। আর এখন সাই সাই করে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। মনটা ভীষণ ফুরফুরে, অনেক বেশি ভালো লাগছে যে আম্মুকে ১ম আমি তার একটা প্রয়োজনীয় জিনিস কিনে দিতে পারছি। তো আমি অপেক্ষা করছিলাম যে আম্মু কোথায়? পরে আম্মু যখন গোসল থেকে বের হলো তখন আমি হাতের পিছনের দিকে গিফটটা রেখে টুকটুক করে আম্মুর দিকে এগিয়ে যাচ্ছি। আর এই যে আম্মু তো বুঝতে পেরেছে। তা আম্মুর মুখের যে হাসিটা, এটা আসলে মানে কোনো কিছুতেই আসলে এটা মূল্যায়ন করা যাবে না। আর আমি গিফটটা কিনে নিয়ে আসছিলাম আর শুধু ভাবছিলাম যে আমি বাসায় যাওয়ার পরে আম্মুর যে হাসি, হাসি মুখটা দেখব, মানে এটা দেখার পরে যে আম্মুর মুখে যে হাসিটা, এইটা দেখার জন্য মনে হয় আমি অস্থির হয়েছিলাম। তো এই তো এটা হচ্ছে একটা ব্লেন্ডার। আমি ভীষণের একটা ব্লেন্ডার নিয়েছি ৭৫০ ওয়াটের। অবশ্য ৮৫০ ওয়াটের যেটা সেটাও দেখেছিলাম, কিন্তু আমার কাছে ডিজাইনটা খুব একটা পছন্দ হয়নি। সেজন্য আমি ৭৫০ ওয়াটের যেটা সেটাই নিয়েছি। আসলে এই জিনিসটার প্রয়োজন আম্মুর অনেকদিন থেকে। আম্মু অনেকদিন থেকে এটা কিনতে চাচ্ছিল। আমাদের যে লোকাল মার্কেট সেখানে আমি কয়েকবার খোঁজ নিয়েছি। তো এখানে নেই এবং যারা এই ধরনের জিনিসগুলো বিক্রি করে আমি তাদেরকে বলেওছিলাম যে আমাকে এনে দিতে পারবেন কিনা? কিন্তু তারা কোনো সিউরিটি দিতে পারে না। বলে যে এই সময় আসবে, ওই সময় আসবে। কিন্তু পরে আবার খোঁজ নিয়ে দেখি যে আসলে আসেনি। পরে আমি আমার এক পরিচিত ভাইয়াকে বলেছিলাম যে আমাকে অনলাইনে অর্ডার করে দিতে, কারণ তার পরিচিত আছে। তো সেটাও আসলে সম্ভব হয়নি কোনো না কোনো কারণে। যাই হোক, ফাইনালি এটা আমার সুযোগ হলো এই জিনিসটা নিজেই গিয়ে দেখে কিনে নিয়ে আসার। ভীষণের ব্লেন্ডারটা আমার কাছে ভালোই মনে হয়েছে। কারণ আমার ছোট বোনের ব্লেন্ডারটা যখন এখানে ছিল আমি বেশ কিছুদিন ব্যবহার করে দেখেছি। আমার কাছে ভালো মনে হয়েছে। আর রিজনেবল প্রাইসের মধ্যে আমার মনে হয় যে এটা ভালো, সেজন্য আমি এটা নিয়েছি। তো আমি যে ব্লেন্ডারটা নিয়েছি এখানে কিন্তু টোটাল ৩ টা জার আছে। একদম ছোট যে জারটা সেটা যেকোনো শুকনো জিনিস গুঁড়ো করার জন্য। আর যেটা মিডিয়াম সাইজের সেটাতে আপনি যেকোনো ভিজা যেকোনো কিছুই এখানে গুঁড়ো করতে পারবেন। আর যেটা একটু বড় সাইজের সেটাতে আসলে আপনি জুস করতে পারবেন। তো কোনো ব্লেন্ডারে দেখা যায় যে জুস করার জন্য যে জারটা থাকে সেটা একটু ট্রান্সপারেন্ট হয়, মানে দেখা যায় বাইরে থেকে। তো এটাতে সেরকম কোনো কিছু নেই। এটা স্টিলেরই পুরোটা। ৩ টা জারই স্টিলের। এখন আম্মু সবকিছু গুছিয়ে রাখছে, কারণ আসলে ব্লেন্ডারটা এখন আমাদের ব্যবহার হবে না। যখন প্রয়োজন হবে তখন আবার বের করবে। আর আমি যে কেকটা নিয়ে এসেছিলাম আমার মেয়েরা অনেক মজা করে কেকটা খাচ্ছে। আমার ২ টা মেয়ে কেক অনেক বেশি পছন্দ করে। তো সবাই অনেক, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই মি, মা অ্যান্ড আয়াতের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।